রাজ্যে ফের দুর্যোগের আশঙ্কা, সকাল থেকেই আকাশের মুখ ভার। পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি, পাশাপাশি বেড়েছে সর্বনিম্ন তাপমাত্রাও। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, 30শে নভেম্বর অর্থাৎ শনিবার থেকে বৃষ্টি হতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। এদিকে কলকাতাতেও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বলেই জানানো হয়েছে। এরপর 1 ডিসেম্বর বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে। 2 থেকে 5 ডিসেম্বর দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া ফের শুষ্ক থাকবে, কোথাও আর কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি। বাঁকুড়ার সকাল থেকেই মেঘলা আকাশ। ভোর 5:30 থেকে ইলশে গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে এই জেলায়, কমেছে ঠান্ডার প্রভাব। পূর্ব মেদিনীপুর জেলাতেও সকাল থেকেই সূর্যের দেখা নেই, আকাশ মেঘাচ্ছন্ন। বিগত কয়েকদিনের চেয়ে ঠান্ডা একটু বেশি অনুভূত হচ্ছে এই জেলায়। এখানে ভোরে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা গিয়েছিল, তবে ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। সকাল 10:30 পর্যন্ত জেলা জুড়ে আকাশ মেঘাচ্ছন্ন। সপ্তাহের শেষে সমুদ্র সৈকতে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। এদিকে উপকূলের আরও কাছে ঘূর্ণিঝড় ফেঞ্জল, এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। তামিলনাড়ু, পুদুচেরি সহ একাধিক জায়গায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে, একই সঙ্গে বইছে প্রবল ঝোড়ো হাওয়া। তবে সাইক্লোন ফেঞ্জল যত উপকূলের দিকে আসবে তত বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এখনো পর্যন্ত যা খবর, শনিবার দুপুরের মধ্যে পুদুচেরি উপকূলের কাছে পৌঁছে যাবে ঘূর্ণিঝড় ফেঞ্জল। সেই সময় হাওয়ার গতিবেগ ঘন্টায় 90 কিলোমিটার হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে মৌসুম ভবন। ঝড় চলাকালীন সবাইকে নিরাপদে থাকার কথা বলা হয়েছে। কেউ যাতে এই সময় না বের হন সেই সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে। সমস্ত স্কুল কলেজ বন্ধ রাখার ঘোষণা করা হয়েছে। উপকূলবর্তী এলাকা থেকে সাধারণ মানুষকে নিরাপদে সরানো হয়েছে। রাজ্য সরকারের তরফে দফায় দফায় ঝড় নিয়ে বৈঠক করা হচ্ছে। এছাড়াও পিডব্লিউডি, পুলিশ এবং অন্যান্য বিভাগ সমন্বয় রেখে কাজ চালাচ্ছে, যাতে ঝড়ের মোকাবিলা অনেক সহজ করা যায়, তাই এই ব্যবস্থা। এমনকি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন পরিস্থিতি পর্যালোচনা করেছেন। সম্প্রতি সচিবালয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকেন তিনি, যেখানে গোটা অবস্থা নিয়ে আলোচনা হয়। অন্যদিকে উপকূলে নজর রাখা হচ্ছে কড়াভাবে। অন্যদিকে বিপদের আশঙ্কায় উপকূল সংলগ্ন সমস্ত বড় হাইলাইট খুলে ফেলা হয়েছে। সমুদ্রের কাছাকাছি কাউকে যেতে দেওয়া হচ্ছে না। শুধু সমুদ্র উত্থাল পাতাল হচ্ছে এমন নয়, বৃষ্টিও শুরু হয়েছে। বেশ কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়েছে, যার জেরে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। বিশেষ করে তামিলনাড়ু এবং পুদুচেরির একাধিক জেলায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। চেন্নাই, চিরুভাল্লুর, চেঙ্গালপাত্তু, কাঞ্জিপুরম, ভিল্লাপুরম সহ একাধিক জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এই জন্য হাই অ্যালার্ট জারি করা হয়েছে মৌসুম ভবনের তরফে। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।